আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে হু উই আর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সম্পূর্ণ পেজটা কমপ্লিট করার। তো আমরা হু উই আর এই সেকশনের নিচে আছে হচ্ছে লোগো ক্যারোসাল। লোগো ক্যারোসাল এই সেকশনটার জন্য, এই ফিচারটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সার্চ দেব ক্যারোসাল, ইমেজ ক্যারোসাল, এটা আমরা নিয়ে আসব। এরপরে আমরা ইমেজ সিলেক্ট করব, অ্যাড করব। লোগোগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখছিলাম, সেগুলো আর কি সিলেক্ট করে দিচ্ছি। ক্রিয়েট, ইনসার্ট গ্যালারি। আচ্ছা, লোগোগুলো অ্যাড হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে এখানে 6টা লোগো আছে, 1 2 3 4 5 6টা লোগো এক সারিতে আছে আর কি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা নিচে যাব, স্লাইড টু শো, মানে কয়টা আমরা শো করতে যাচ্ছি, এখানে 6 দিয়ে দেবো, সিলেক্ট করব। আচ্ছা, এরপরে হচ্ছে স্লাইড টু স্ক্রল, আমরা একটা দেই, অর্থাৎ প্রত্যেকবার একটা একটা করে স্লাইড হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে দেখছেন যে ডট ডট আছে, ডট আছে, তারপরে এখানে অ্যারো আছে, অ্যারো এবং ডট। এটা কিন্তু এখানে আমাদের স্যাম্পল ওয়েবসাইটে অ্যারো এবং ডট নাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে নেভিগেশন নন দিয়ে দিতে পারি, তাহলে অ্যারো এবং ডট চলে যাবে। তো এখন যে কাজটা, আমরা একটু স্পেস দিই, এখানে একটু স্পেস আছে দুই পাশে উপরে নিচে। স্পেসের জন্য আমরা সেই অ্যাডভান্সে চলে যাব, সেই মার্জিন এখানে আমরা 50 দেই, উপরে 50, নিচে 50, আর একটু দেওয়া যায় 100 দেই, 100 100, ঠিক আছে। এখন আমরা আর একটু কাস্টমাইজ করতে পারি, যেমন ধরেন স্টাইলে যে আমরা এখান থেকে স্পেস দিতে পারি, স্পেস কাস্টম দিলাম। কাস্টম দেওয়ার পর এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা স্পেস, অর্থাৎ দুইটা লোগোর মাঝখানে স্পেসটা আর কি, এটা আমরা যত খুশি কমানো বাড়ানো এখান থেকেই ফিক্স করতে পারি। তো আমরা 50% দিলাম। আচ্ছা, তারপর আমরা বর্ডার দিতে পারি, সলিড দিয়ে আমরা এখান থেকে 1 দিয়ে যে কোনো ধরনের কালার দিয়ে বর্ডার দিয়ে দিতে পারি। আবার বর্ডার রেডিয়াস দিতে পারি, ধরেন 100 দিলাম, গোল হয়ে যাবে, এরকম কাস্টমাইজ করতে পারি আর কি। আপাতত এরকমই রাখলাম। এরপর আমরা পরের সেকশনে যাই। পরের সেকশন, এখানে দুইটা কলাম দেখতে পাচ্ছি, এই পাশে একটা কলাম, এটা একটা কলাম, এই লেখাগুলো একটা কলামে নিছে এবং এই লেখাগুলো আর একটা কলামে নিছে। আর এইটা একটা ইনার সেকশনের ভিতরে নিছে, এই পুরোটা নিচে একটা ইনার সেকশনে, এবং এইটা নিচে একটা ইনার সেকশনে, এবং এই পুরোটা হচ্ছে একটা সেকশন। ধরেন আমরা এখান থেকে একটা সেকশন নিলাম, এটা হচ্ছে পুরা সেকশন। এখানে হাইট, আমরা হাইটটা বাড়াই দেই। আচ্ছা, এখন এইটার ভিতরে প্লাসে ক্লিক করে আমরা ইনার সেকশনে যাই, মানে একটা ইনার সেকশন নিলাম আর কি। এই ইনার সেকশনের এই লেফট সাইড, বাম সাইডে হচ্ছে এই লেখাগুলো নেওয়া হয়েছে, এবং এই ডাইন সাইডে হচ্ছে এই লেখাগুলো নেওয়া হয়েছে। আর একটু সহজভাবে বোঝালে, ব্যাকগ্রাউন্ডটা যদি ইয়া করি, এটা হচ্ছে পুরা সেকশন, ঠিক আছে। পুরা সেকশন মানে এটা হচ্ছে ওদের প্যারেন্ট। এই সেকশনের ভিতরে আমরা ইনার সেকশন, যত খুশি ইনার সেকশন নিতে পারি আর কি, যত ধরনের যত খুশি ইনার সেকশন নেওয়া যায়। তো এই ইনার সেকশন, প্রথম ইনার সেকশনে হচ্ছে আমাদের এই লেখাটা এবং এই লেখাটা, লেফট এবং রাইট সাইডে। এই ইনার সেকশনটা আমরা একটু হাইড করে দে, আচ্ছা, লেফট রাইট। এবং এই এই ইনার সেকশনের নিচে আর একটা ইনার সেকশন নিচে ডুপ্লিকেট করে 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 4টা আমাদের কলাম করা হয়েছে। 4টা কলামে আমরা 1 2 3 4, 4টা আর কি ফিচার নেব, এই আর কি করা হয়েছে মূলত। তো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তো প্রথমে আছে আমাদের টেক্সট, হেডিংয়ে নিয়ে আমরা টেক্সটটা বসাই, তারপর লেট আস ডু, এটা আমরা কপি করে নতুন হেডিং নিয়ে ডুপ্লিকেট। আচ্ছা, এরপরে ফন্ট টেক্সট কালার আছে হোয়াইট, হোয়াইট দেই,
এরপর টাইপোগ্রাফি আমরা এখানে 40 দেই, ফন্ট ফ্যামিলি হচ্ছে হেলভেটিকা দেই। এরপরে চাইলে লাইন হাইট বাড়াইতে পারি, এখান থেকে আমরা 1.22 দিলাম। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ডান সাইডে আছে আমাদের টেক্সটের জন্য কপি করলাম। আমরা এখানে হেডিং দিয়েও করতে পারি, টেক্সট এডিটর দিয়েও করতে পারি। আমরা হেডিং দিয়ে করি, সেখানে কপি পেস্ট করলাম। এরপরে আমরা এখান থেকে রোবোটই রাখি, রোবোটো ফন্ট ফ্যামিলি, তারপরে 16 সাইজ, ওয়েট হচ্ছে 400 দিলাম। এরপরে হচ্ছে লাইন হাইট 1.4। আচ্ছা এগুলো হচ্ছে হোয়াইট কালার, যেহেতু এখানে আমরা টেক্সট কালার হোয়াইট দিয়ে দিই। আচ্ছা এখন আমরা এখানে একটা ডুপ্লিকেট করে আমরা নিচের টেক্সটগুলোও নিয়ে আসি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মাঝখানে এটা এবং এটা দুইটার মাঝখানে একটা ডিভাইডার আছে। তো ডিভাইডারটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ডিভাইডার, এই যে ডিভাইডার লেখা, এটা আমরা নিয়ে আসবো এই দুইটা সেকশনের মাঝ বরাবর আমরা ছেড়ে দিব আর কি। এরপরে আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা ডিভাইডার হোয়াইট করে দেই। এখান থেকে যত খুশি আমরা গ্যাপ দিতে পারি, মানে অর্থাৎ দুইটা ইন্টারসেকশনের মাঝখানে আমরা গ্যাপ দিলাম। এরপর হচ্ছে আমাদের পরের ফিচার হচ্ছে এগুলো হচ্ছে কাউন্টার হচ্ছে, ধরেন আমি একটু রিফ্রেশ দেই, এগুলো কাউন্টার হচ্ছে, দেখছেন কিনা? এগুলো মানে 1 2 3 4 এরকম কাউন্ট হয়ে আসে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে প্লাসে ক্লিক করে কাউন্টার, এই যে কাউন্টার নিয়ে আসবো। কাউন্টার হচ্ছে এখন হচ্ছে 14k প্লাস। এখানে আমরা নাম্বার, ইন্ডিয়ান নাম্বার দেব 14, প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে, সাফিক্স মানে হচ্ছে কে মানে পরে, তাদের নাম্বারের পরে কি হবে, কে প্লাস দিলাম আমরা 14k প্লাস। এরপরে প্রজেক্ট ডানটা আমরা টাইটেলে দিয়ে দেব প্রজেক্ট ডান। আচ্ছা এখন আমরা এখানে এগুলা হোয়াইট কালার, সবগুলা আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। স্টাইলে যে নাম্বার আমরা হোয়াইট দেই, টাইপোগ্রাফি আমরা 30 দেই, 40ই থাকুক। এরপরে হচ্ছে আমরা টাইটেল আমরা হোয়াইট দিলাম মোটামুটি। আরেকটু ছোট করে দিই টাইটেলটা, আমরা এখানে, আচ্ছা ঠিক আছে এটাই থাকলো। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা ডুপ্লিকেট করে দেব এইগুলা। এখন ইজিলি আমরা কলামে ধরে ডান পাশে ক্লিক করে ডুপ্লিকেট দিলে আমরা সেম ডুপ্লিকেট পেয়ে যাবো। এরপরে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা এই যে ফাঁকা যেগুলো আছে, এই ফাঁকাগুলো আমরা ডিলিট করে দেব, কলামে ক্লিক করে ডান পাশে ক্লিক করে ডিলিট। আচ্ছা ডুপ্লিকেট হওয়ার পরে এখন আমরা ইজিলি জাস্ট বসাই দেই এখানে 12k হ্যাপি কাস্টমার, এখানে আমরা 12k প্লাস, টাইটেলে দিলাম হ্যাপি কাস্টমার। তারপরে 4.7 রিভিউ কাস্টমার, এখানে আমরা দেব 4.7। আমরা নাম্বার সাফিক্স ডিলিট করে টাইটেলে দিয়ে দেব রিভিউ কাস্টমার। ও এক জায়গায় হয়ে গেছে, তাহলে হ্যাপি কাস্টমার আমরা এই কলামটা ধরে এই বাম সাইডে নিয়ে আসি। এখানে আমরা টাইটেল দেই হ্যাপি কাস্টমার, এখানে দেই 12, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 4 নম্বরে 15, হচ্ছে 15, নিচে হচ্ছে ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমরা টাইটেলে ইয়ার্স এক্সপিরিয়েন্স এইখানে দিব 15, নাম্বার সাফিক্স কাটা। আচ্ছা হয়ে গেল, এখন মোটামুটি কমপ্লিট। এখন যে ব্যাপারটা, আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা একটা ইমেজ আছে,
ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা বসিয়ে দিব। আমরা পুরো সেকশনটা ধরবো। এরপরে ব্যাকগ্রাউন্ড, আগে আমরা বলছিলাম যে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে নিব। ওভারলে থেকে কি হবে, আমরা অপাসিটি কমানো বাড়ানো করতে পারবো। তো এখানে ইমেজ সিলেক্ট করব। আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে ওইটা আগে ডাউনলোড করে রাখছিলাম এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশন, এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এক্সটেনশনগুলোর ক্লাস আমরা পরের ক্লাসে নেব আর কি। তো আমরা ইমেজটা সিলেক্ট করে দেই। সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা কভার দেই, ডিসপ্লে সাইজ, রিপিট নো, পজিশন সেন্টারে রাখি, অপাসিটি আপাতত যেটা আছে এটাই। এরপর হচ্ছে আমরা দেখি কালার, এখানে কিন্তু একটু সবুজ সবুজ আছে। তো এই কালারটা আমরা হচ্ছে এই পাশে হচ্ছে নীল নীল, এই পাশে সবুজ সবুজ, তার মানে কি এটা গ্রেডিয়েন্ট করছে। তো এই কালারটা আমি কপি করি, আমরা কপি করে আমরা সেকশনে ধরে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা ইমেজ নিয়েছি। এখন আমরা নেব কালার। তো উপরে কালারে যে এখানে আমরা এখানে যে কালার দেব সেটা হবে আর কি, সেই ধরনের ইয়া হবে। তো আমাদের এখানে যেহেতু আছে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, যেমন এই পাশে নীল এই পাশে সবুজ, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যে আমরা এখানে যেটা করতে পারি, বাম সাইড লেফট অ্যাঙ্গেল নেই 90 ডিগ্রি। এই পাশে এখন আমরা আমাদের এইখানে যে কালারটা কপি করছি ওইটা বসিয়ে দিলাম, এবং এই পাশের যে কালারটা এটা কপি করি এবং এর নিচেরটাই বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইমেজের অপাসিটি কমিয়ে দিব। ইমেজে যাই, অপাসিটিটা কমিয়ে দিব, পরিমাণ মতো যতটুকু লাগে কমিয়ে দিবেন। তো এখানে একটু স্পেস আছে মাঝখানে, এখানে স্পেস একটু কম, সেক্ষেত্রে আমরা এই কলামটা ধরে আমরা অ্যাডভান্সে যে আমরা এখান থেকে লেফটে যত খুশি আমরা বাড়িয়ে দিয়ে মাঝখানে আমরা স্পেস রাখতে পারি আর কি। আচ্ছা, আমাদের সেকশনটা মোটামুটি কমপ্লিট, আমরা পরের সেকশনে যেতে পারি। এরপর আমাদের সার্ভিস সেকশন, হোয়াট উই অফার। তো এই সেকশনের জন্য আমরা প্রথমে চলে যাব, প্রথমে আমরা একটা সেকশন নেই। সেকশন নেওয়ার পরে একটা হেডিং নেই। হেডিং হচ্ছে হোয়াট উই অফার। হোয়াট উই অফার। এরপর স্টাইলে যেয়ে আমরা সেন্টারে যাই, সেন্টারে নিয়ে যাই। এরপর টাইপোগ্রাফি আমরা এখানে 16 500 দিই, হোয়াইট 500, এবং ট্রান্সফর্ম আপার কেস দিলে সবগুলো বড় হাতের দেখাবে আর কি। পরেরটা হচ্ছে আমাদের হোয়ার টেকনোলজি মিটস। পরেরটা হচ্ছে আমাদের মেইন হেডিং। আমরা হেডিং নিয়ে আসি। এরপর স্টাইলে যে এটাও সেন্টারে দেই। এরপরে হচ্ছে আমরা ব্ল্যাকই দিয়ে দেই, কালার ব্ল্যাক, এটা দিই আমরা 50। এখানে দেখতে পাচ্ছি যে এখানে হোয়ার টেকনোলজি মিটস বিজনেস, এই ওয়ার্ডটা নিচে আছে, কিন্তু এখানে আমাদের এক লাইনে হয়ে গেছে। তো এটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। যেমন প্রথম হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে আমরা এখানে 250, এটা হচ্ছে 250, দুইটা 250 দিলে আমরা প্যাডিং মানে কি আমাদের ভিতর থেকে চেপে আসছে। আর একটা পদ্ধতিতে করতে পারি হচ্ছে আমরা ইনার সেকশন নেব। এই সেকশনটা আমরা একটা সেকশন নেই, সেকশনের হাইট একটু বাড়িয়ে দিয়ে মিনিমাম হাইট দিয়ে আমরা ইনার সেকশন নিলাম। ইনার সেকশনের একটা কলাম ডিলিট করে দিয়ে এর ভিতরে আমরা হেডিং নিব। এটা টেনে আনি, এটাও ধরি টেনে নিয়ে আসি। আচ্ছা, এটা রিমুভ করে দেই, প্যাডিং 1 লাইন। এখন আমরা যে ইনার সেকশন, ইনার সেকশনটা আমরা এই যে হোয়াইট লেআউট হোয়াইট, এই হোয়াইট দিয়ে আমরা যত খুশি
কমানো বাড়ানো করতে পারি। এখান থেকে আমরা 700 পর্যন্ত রাখি, 700। ওকে, এরপরে হচ্ছে আমরা বক্সগুলো নিব, কার্ডগুলা। এটার জন্য আমরা আরেকটা ইনার সেকশন নিব। ইনার সেকশন নেওয়ার পর এখানে 2টা গলাম আর একটা ডুপ্লিকেট করে 3টা হলো আর কি। এখন হচ্ছে প্রথমে একটা লোগো আইকন আছে, আইকনের নিচে একটা টাইটেল, তার নিচে টেক্সট। এগুলো আমরা নর্মালভাবে করতে পারি, যেমন এখানে আইকন আছে আমাদের, এই যে আইকন নিলাম প্রথমে, আইকন নেওয়ার পরে টাইটেল হেডিং নেব, তারপরে আরেকটা হেডিং নিয়ে আমরা ছোট লেখাগুলো, নিচে হচ্ছে বাটন, এভাবে করতে পারি। আর একটা ওয়ে আছে হচ্ছে আমাদের বক্স ফিচার, ইমেজ বক্স অথবা আইকন বক্স। আইকন বক্স নিয়ে আমরা যদি এখানে নিয়ে আসি, আইকন বক্স নিলে এই একটা সেকশনের একটা ফিচারের ভিতরে আইকন, হেডিং এবং টেক্সট সবগুলাই আছে। তো আমরা বসাই ওয়েব ডেভেলপমেন্ট, হেডিং বসাই, তারপরে আমরা ডেসক্রিপশন বসাই, এরপরে আইকন, ল্যাপটপ বসিয়ে দেই। আচ্ছা, এরপর হচ্ছে যে কালারটা আছে, আমরা কালারটা চুজ করি, কালার, এই কালারটা বসিয়ে দেই। স্টাইলে যাব, আইকন কালার, আইকনের হচ্ছে 25 দেই, সাইজ 30, একটু কম ছোট হয়ে যায়, 40 দিই, 40ও একটু ছোট হয়ে যায়, 50 দেই। এরপরে কন্টেন্ট, আমরা ডেভেলপমেন্ট 25 রাখি, ফন্ট ফ্যামিলি হেলভেটিকা, ওয়াইট 500 দেই এবং কালার আমরা পেস্ট করে দেই। এরপর আছে আমাদের টাইপোগ্রাফি, এখানে আমরা 15-16 দেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে মাউস আনার পরে এটা কিন্তু নীল নীল লাগতেছে মাউস আনার পর। এর কারণ হচ্ছে আমরা যে নর্মাল অবস্থায় দিছি হচ্ছে এই কালারটা কপি করি, এবং এই হোভার অবস্থায় হচ্ছে আমাদের এই নীল নীল কালারটা, যার কারণে এই কালার আসতেছে। তো আমরা নর্মাল অবস্থায় যে কালার দিছি হোভার অবস্থায়ও সেম কালার দেই। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে নিচে একটা বাটন দরকার। বাটনের কালার হচ্ছে এখানে কালারটা কপি করলাম, প্লাস বাটন নিয়ে আসি, বাটনটা আমরা স্টাইলে যে সেন্টারে আনলাম। এখন টেক্সট বাটনের কালার দেই। এরপরে হচ্ছে বাটনের একটা বর্ডার আছে, চারপাশে বর্ডার, গোল বর্ডার, আমরা বর্ডার টাইপ সলিড দেই। এরপরে আমরা বর্ডার হোয়াইট 2 দিয়ে বর্ডারের কালার দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস আমরা 100 দেই, তাহলে গোল হয়ে গেল। এখন যে ব্যাপারটা, বর্ডারের ব্যাকগ্রাউন্ড এখানে সবুজ, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো সেক্ষেত্রে আমরা বর্ডারের ব্যাকগ্রাউন্ডটা এখানে অপাসিটি একদম 0 দিয়ে দিতে পারি। আবার আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমরা হোয়াইটও দিতে পারি, দুইটা যে কোনো একটা করলেই হয়েছে। এখন যে ব্যাপারটা, এখন হচ্ছে এই যে বক্সগুলা, এর চারপাশে শ্যাডো দেওয়া। তো আমরা শ্যাডো দেবো কিভাবে দেখি, আমরা স্টাইলে যাই, বর্ডারে যাই, বর্ডারের শ্যাডো দেব। বক্স শ্যাডো দিলে এখানে যখন আপনি ক্লিক করবেন বক্স শ্যাডোতে, অটোমেটিক শ্যাডো হয়ে যাবে, যে একটা শ্যাডো হয়ে গেছে। এখন এই শ্যাডোটা আমরা নিজেদের মন মতো করে দিতে চাচ্ছি, যেমন এখানে হালকা হালকা ডার্ক ডার্ক টাইপের আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কলাম ধরে এখানে যে আমরা কালারটা আমরা নিজের মতো দিতে পারি। এখানে অপাসিটি আর একটু কমিয়ে দেব, ব্ল্যাক, যেমন ধরো এটা ব্ল্যাক দিলে এটা ব্ল্যাক হবে, আমরা লাল দিলে এই বর্ডারটা লাল হবে। এবং আমরা ব্ল্যাকই রাখি, কিন্তু অপাসিটিটা একটু কমিয়ে দেব, একদম নর্মাল। আচ্ছা, কমিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের, আমরা যদি চাই শ্যাডোটা একটু অল্প অল্প জায়গা, কিন্তু এখানে কিন্তু অনেক অনেক জায়গা নিয়ে শ্যাডো,
এটার জন্য আমরা করব কি স্প্রেড বাড়িয়ে দেব, এখানে আমরা স্প্রেড বাড়িয়ে দেব। স্প্রেড যত বাড়াবেন ওই ইয়ারটা তত বাড়বে আর কি। তো আমরা 10 রাখি, এবং আপনি যদি ভার্টিক্যাল দিতে চান, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, ঠিক আছে, এটা আমরা মোটামুটি 4 রাখি, 5 রাখি, 5। আর হরিজন্টাল হচ্ছে আমার ডান বাম এই আর কি। তো এখন আমরা আরেকটু কমিয়ে দিই অপাসিটি। আচ্ছা, এতটুকুই থাকলো, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা করছি, শ্যাডো দিচ্ছি, কিন্তু কর্নার দিতে হবে। কর্নারটা একটু গোল গোল এদের, যার কারণে আমরা একটু কর্নার গোল দেবো। এখান থেকে বর্ডার রেডিয়াস থেকে আমরা 10 দিয়ে দেই, 10 দিলে আমাদের গোল হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমরা যদি এখানে ডুপ্লিকেট দেই, দেখুন, তাহলে কিন্তু মিশে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওই আমাদের আগে বলছিলাম মার্জিন প্যাডিং, দুইটা কলামকে, মানে দুইটা কলাম উপরে, এখানে বলছিলাম দুইটা কলামকে আমরা যদি কলাম টু কলাম, মানে দুইটা কলামের মাঝখানে যদি আমরা স্পেস রাখতে চাই, সেক্ষেত্রে অ্যাডভান্স থেকে মার্জিন, আমরা মার্জিন বাড়াবো। মার্জিন যত বাড়াবো তত স্পেস হবে, যত বাড়াবো তত দুইটা কলামের মাঝখানে স্পেস হবে আর কি। তো আমরা স্পেস 10 দেই, 10। এবং আরেকটা বলছিলাম প্যাডিং এর কথা, প্যাডিং হচ্ছে ভিতরগত স্পেস হবে। ভিতরগত আমরা 20 রাখি, 13 দিলে কেমন হয়, 13 রাখি, 13, এবং ওইটা হচ্ছে 10। তো এখন আমরা এটাও ওরকম দিতে পারি, 10, এবং এটা হচ্ছে 13। আমরা ডুপ্লিকেটও করতে পারি, ডুপ্লিকেট দিলে সময়টা আর কি বাঁচবে আমাদের। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। এখন আমরা যেটা করব, এগুলো একটু মোটা মোটা, একটু ডার্ক ডার্ক হয়ে গেছে, এগুলো একটু আপনারা এগুলো দেখবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন একদম অ্যাকুরেট করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের পুরো পেজ করতে হবে আজকে, এই জন্য আমি নর্মাল দেখিয়ে যাচ্ছি আর কি, শর্টকাট। পরের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে একটা স্পেস আছে, আমরা এই স্পেসটা দিব আর কি। অ্যাডভান্সে যে পুরো ইনার সেকশনের টপে আমরা 50 দিলাম, অথবা 14 দিই, 14 দিই। আচ্ছা, আর একটা ব্যাপার আছে এখানে, এগুলো আর একটু অপাসিটি আর একটু কমে দিতে পারি আমরা। অপাসিটি, শ্যাডোর অপাসিটিটা আর একটু কমিয়ে দেই, 5, আচ্ছা 4, লাস্টে 4 রাখলাম। এখন ডুপ্লিকেট মারি, ওকে, মোটামুটি কমপ্লিট। তো এখন ব্যাপার হচ্ছে, এখন আমরা এখানে যেহেতু দুইটা সেকশন, আমরা এখানে এটা ধরে আর একটা ডুপ্লিকেট মারলে এখানে স্পেস দেখাচ্ছে, কারণ আমরা ওই যে ইনার সেকশনে 40 দিছিলাম, হয়ে গেছে। তো আপনারা এখন এখান থেকে কন্টেন্টগুলো কন্টেন্টগুলো চেঞ্জ করে, বাটন নেম, ডেসক্রিপশন, টাইটেল, জাস্ট এগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে আর কি। আর এখানে স্পেসের ব্যাপারে, এখানে একটু বড় স্পেস, কিন্তু এখানে কোনো স্পেস নাই, সেক্ষেত্রে আমরা এখানে স্পেস নিব, স্পেসারটা এখানে নিলে আমাদের স্পেস হয়ে যাবে, এবং বটমে একটা স্পেসার নিব। আচ্ছা, এখানে স্পেসারটা আমরা 80 দিয়ে দেই। আচ্ছা, আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা পরের ধাপে চলে যাই। এটাও সেম, ধর এটা এখানে হচ্ছে ইনার সেকশন নিছে, ইনার সেকশনের এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম, মাঝখানে জাস্ট কলামের লেফট সাইডে কালার দিছে আর কি। তো এটার জন্য আমরা এখানে আরেকটা ইনার সেকশন নিব। ইনার সেকশন মানে একটা সেকশনের ভিতরেই আমরা কাজ করতেছি আর কি, যেহেতু ব্যাকগ্রাউন্ড সবগুলোর ব্যাকগ্রাউন্ডই এক, সেহেতু আমাদের নতুন সেকশন নেওয়ার দরকারও হচ্ছে না। তো ইনার সেকশন নিলাম, এই দুইটা ইনার সেকশনের মাঝখানে একটা স্পেসার নেই। আচ্ছা, এখানে 80 দেই।
এখন হচ্ছে আমাদের লেফট সাইডে টাইটেল কপি করে আমরা হেডিং নিলাম, ডেসক্রিপশন নিলাম। ডেসক্রিপশন হচ্ছে আমরা হেডিং দিয়েই নেই, এটা ডুপ্লিকেট করে এখানেই বসাই। এরপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু গ্রেডিয়েন্ট করা, যেমন এই পাশে হচ্ছে নীল এবং এই পাশে সবুজ। তো আমরা এটা কপি করে স্টাইলে যে আমরা এই যে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যে উপরে হচ্ছে আমরা নীল দিব এবং এই সাইডে হচ্ছে আমাদের সবুজ কালার। আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গেল দিব, অ্যাঙ্গেল আমাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেল দিই। এই অ্যাঙ্গেলেই থাকুক 100। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে লোকেশন কম বেশ করতে পারি আর কি। আচ্ছা, এখানে লোকেশনটা আচ্ছা, এখন আমাদের যেটা করার, আমরা চারপাশে কিন্তু স্পেস আছে, সেক্ষেত্রে চারপাশে স্পেস নেওয়ার জন্য বলছিলাম যে আমরা অ্যাডভান্সে যে প্যাডিং আমরা 50 দেই। এরপরে হচ্ছে আমাদের কর্নারটা একটু গোল হবে, 50 একটু বেশি হয়ে গেছে সম্ভবত, 40 রাখি। এবং স্টাইলে যে আমরা বর্ডার 10 দিব, 10। তাহলে আমাদের এই কর্নারগুলো গোল হয়েছে হালকা। এখন হচ্ছে আমরা এই টাইটেলটা এক লাইনে এবং এই পাশে বাটন। এটার জন্য হচ্ছে আমরা এই যে কলামটা, এই কলামটার ওয়াইড বাড়িয়ে দেব, মানে এটাকে আমরা 70 দিতে পারি এবং এখানে আমরা এটা হচ্ছে 13, ঠিক আছে 13 মাত্র। এরপরে আমরা একটা বাটন নিয়ে আসি, এটা ডুপ্লিকেট করে এটাকে আমরা এখানে টেনে নিয়ে আসি। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, সো আমরা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই এই ব্যাকগ্রাউন্ডটাই। আচ্ছা, আর এবং টেক্সট কালার হচ্ছে হোয়াইট এবং ডিসকভার মোর, বাটন টেক্সট ডিসকভার মোর দিই। আচ্ছা, এরপর হচ্ছে এটা আরেকটু গাঢ় নীল মনে হয়, ব্যাকগ্রাউন্ডটা আর একটু গাঢ় নীল। আচ্ছা, এখন আমরা হেডিংটা আমাদের হোয়াইট দেই, এখানে আমরা 40 দেই, 40 বেশি বড় হয়ে যায়, আমরা 30-32 দেই, এটা 500 রাখি। তারপরে আমরা ডেসক্রিপশনটা আমরা 16 দেই, 400 এবং লাইন হাইট 1.4 এবং এটা আমরা হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, এবং এটা উপরে আছে, এর কারণে কি করব, আমরা এখান থেকে লেআউটে যে ভার্টিক্যাল মিডিল বরাবর দিলে এটা মিডিল বরাবর চলে আসবে। তো এই হয়ে গেল আমাদের এই সেকশনটা। এরপরে ওয়ারটা আছে, এই পাশে মাঝখানে একটা দাগ আছে, তো দাগের জন্য আমরা দাগের কালারটা কপি করি। এরপর হচ্ছে এটা হচ্ছে জাস্ট আপনার যে কলামের স্টাইলে যাবেন, বর্ডারে যাবেন, বর্ডার সলিড দিলে আগেই বলছিলাম এটা যে হোয়াইট দিলে আপনি কি হবে, চারপাশে হয়ে গেছে, বর্ডার দিলে চারপাশে, কিন্তু আমরা লাগবে কি শুধুমাত্র লেফটে লাগবে, যেহেতু আমরা এই লিঙ্কটা ছাড়িয়ে দিয়ে বাদ বাকিগুলো আমরা ডিলিট করে দেই, তাহলে আমাদের শুধু লেফটে এবং আরেকটা আছে টপ, এটাও ডিলিট করে দেই। এই যে মাঝখানে আমাদের দাগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনারা আরও অ্যাকুরেট করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমাদের এই সেকশনটা, এটাও আগের মতো, জাস্ট আমরা একটু শর্টকাট করি, এই সেকশনটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেই, পেস্ট করে দেই। এখন হচ্ছে আমরা হেডিংটা বসাই, উপরে এটা ডিলেট,
এখানে ডেসক্রিপশন আসবে, ডেসক্রিপশন এই পাশ থেকে আমরা টেনে এই পাশে নিয়ে আসি। এরপরে এগুলো ডিলিট করে দেই, যেহেতু আমাদের ডান পাশে কিছু নাই সেহেতু আমরা ডিলিট করে দিয়ে এখানে একটা স্পেসার রাখবো, শেষ। এরপরে হচ্ছে আমাদের একটা বাটন থাকবে, বাটন আমরা এখান থেকে ডুপ্লিকেট করে কপি করে এখানে পেস্ট করে দেই, স্টাইলে লেফটে দেই এখানে আমাদের। আচ্ছা, এখন আমাদের এই সেকশনটা লাগতেছে না, স্পেসারও লাগতেছে না, জাস্ট টেক্সটটা বসালাম এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে ব্লু, এই পাশে সবুজ, ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কিন্তু সেম এই সেকশনটার মতোই, শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আমরা ওই ইমেজটা বসিয়ে দেই, পুরো সেকশনটা ধরবো, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব এবং আপলোড ইমেজ দিই একটা, ইমেজটাকে ডাউনলোড করা আছে, ইমেজটা আপলোড করে দিলাম আমরা, হয়ে গেল। এখন আমরা এখান থেকে সেন্টার, টপ সেন্টার নিজেদের মন মতো দিতে পারি আর কি। এখন আমাদের হাইটটা একটু বেশি হয়ে গেছে, সেকশনের হাইট, আমরা হাইটটা একটু কমিয়ে দেই এই পর্যন্ত। আচ্ছা, এখন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ইমেজের অপাসিটি মনে হয় আরও কমবে, যাই হোক এ পর্যন্ত আমরা রাখি। আর একটা হচ্ছে এখানে হচ্ছে দিস এবং এখানে মান্থলি অনলি, সেক্ষেত্রে আমরা এটার ওয়াইড বাড়িয়ে দিতে পারি, যেমন 55 রাখি। ওকে, এখন আমরা এখন নিচের বক্স আনবো। বক্সের জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই সেকশনটা নিব, পুরা সেকশনটা কপি করি, শর্টকাট টেকনিক দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো পেস্ট করে দিলাম, এটা আমাদের লাগবে না, এই সেকশনটাও লাগবে না, এই সেকশনটাও লাগবে না, এটাও লাগবে না, সবগুলো কেটে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো আমাদের নিজেদের কাস্টমাইজ করে একটা একটা করে করার কথা ছিল, কিন্তু যেহেতু এই সেকশনটা এবং এই সেকশনটা সেম, ঠিক আছে, মানে এই বক্সগুলা এবং এই বক্সগুলো যেহেতু সেম, সেহেতু আমাদের টাইম শুধু ওয়েস্ট করে তো লাভ নেই, যার কারণে আমরা ওইগুলো ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা জাস্ট কী করবো, এই ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো চেঞ্জ করে দিব আর কি। আরেকটা কাজ আছে কি, এই যে বক্সগুলা এইগুলা কিন্তু উপরে উঠে আসছে এই সেকশনের উপরে, সেজন্য করার কি, সেজন্য এই যে ইনার সেকশন ধরবো, এই সেকশন না কিন্তু ইনার সেকশন ধরবো, ইনার সেকশন ধরে অ্যাডভান্সে যে আমরা এখান থেকে মাইনাসের দিকে যাব, মাইনাস আমরা মাইনাস যেতে, ও আচ্ছা, এখানে আমাদের কিন্তু বক্সটা দেখা যাচ্ছে না, এখানে বক্স দেখা যাচ্ছে, এখানে বক্স না দেখার কারণ হচ্ছে আমরা এই কলামের ব্যাকগ্রাউন্ডে কিছু দিছিলাম না, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের বর্ডারের এই ব্যাকগ্রাউন্ডে আর আমাদের কিছু দেওয়া হয় নাই, দরকার হয় না আর কি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটাও হোয়াইট, সো আমাদের এজন্য কলামের ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, সেহেতু এখানে কিছু দেখাচ্ছে না। তো আমাদের স্টাইলে যে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিব, হোয়াইট, এটার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট দিতে একটু সময় লাগে, সেহেতু আমরা ডুপ্লিকেট মেরে দিই, ডিলিট। তো আমাদের আরও উপরে নিতে হলে আরও উপরে নেওয়া যাবে, যত খুশি আপনি উপরে নিয়ে যান, আমরা 100 রাখলাম, -100 রাখলাম, আমাদের মোটামুটি সেকশনটা কমপ্লিট, ঠিক আছে। এরপরের সেকশন হচ্ছে আমাদের লেফট সাইডে টেক্সট, রাইট সাইডে ডেসক্রিপশন এবং আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ইনার সেকশন নিব, স্পেস নেই আরেকটা, দুইটা স্পেস, আচ্ছা ইনার সেকশন নিলাম মাঝখানে, নেওয়ার পর আমরা লেফট সাইডে হেডিং নিব, হেডিং নিয়ে হেডিং, আচ্ছা এখন হচ্ছে আমাদের হেডিংয়ের কালারটা একটু সিলেক্ট করি, কালারটা হচ্ছে আমরা পেস্ট করে দেই, এরপর এখানে আমরা 50 40 দিই, 40 এবং লাইন হাইট আমরা একটু বাড়িয়ে 1.2 রাখি,
বড়গুলোর জন্য 1.2, ছোটগুলোর জন্য 1.4। এরপরে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন নেই, আমরা ডুপ্লিকেট মারি, ডুপ্লিকেট নিয়ে আমরা এখানে জাস্ট টেক্সটগুলো বসিয়ে দেই, টেক্সট কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। কি হলো, পেস্ট করে দিলে এরপর আমরা জাস্ট ইয়ারটা আমরা কমিয়ে দিই 20 এবং এখানে আমরা 400 দেই। আমরা একটু বাড়ি, এখানে 3 লাইন আছে যেহেতু 3 লাইন, আমরা 22 দিয়ে এখানে 1.3 দিয়ে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড থেকে আমরা রাইট সাইড থেকে আমরা 50 দিয়ে এদিকে নিয়ে আসবো আর কি। আচ্ছা, এগুলো মনে হয় একটু বড় দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, এখানে মিডিল, ইন্টারসেকশন, টেক্সটগুলো সব কিছু আমরা মিডিল বরাবর রাখবো। আচ্ছা, এই সেকশন কমপ্লিট। পরের সেকশন হচ্ছে আবার ইন্টারসেকশন নিব, ইন্টারসেকশন নিয়ে মাঝখানে একটা স্পেস নিতে পারি, স্পেসটা আমাদের, আচ্ছা স্পেস দরকার নাই। এই ইন্টারসেকশনটা একটু নিচের দিকে 20 দেই, 13 দেই, একটু স্পেস রাখলাম আর কি। এখন আমাদের বাম পাশে আছে আইকন, টাইটেল, ডেসক্রিপশন। এর জন্য আমরা ওই সেই আইকন বক্স নিব, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ বক্স দিয়েও করা যায়। এভাবে দিলে এখানে আমাদের এই ইমেজটা বসাবো এবং এখানে টাইটেলটা এই যে, এবং এই ডেসক্রিপশনটা বসিয়ে দিতে পারি। আবার আমরা আইকন বক্স দিয়েও যদি করি, আইকন বক্স দিয়ে করলেও এখানে আমরা স্টাইলে যে এটা লেফটে দিলে এরকম লেফটে চলে আসবে, ঠিক আছে। টাইটেল, ডেসক্রিপশন, আইকন এভাবে হয়, যে কোনো একটা দিলেই হয়েছে। আমরা আইকন দিয়েই করি। আচ্ছা, আমরা ইমেজ দিয়েও করতে পারি। আচ্ছা, আইকন দিয়েই করি আমরা। আমাদের এখানে একটা আইকন নিব, আইকন নিচ্ছি। এরপর হচ্ছে টাইটেলটা নিয়ে বসাই, ডেসক্রিপশনগুলা বসিয়ে দেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আইকনের সাইজ পরিমাণ মতো দিব এবং আইকনের টাইটেল কালারটা কপি করে এখানে যে বসিয়ে দেই। এটা আমরা 25 দেই, 25। আচ্ছা, একটু চিকন হবে, সেক্ষেত্রে আমরা 400 দেই। এরপরে ডেসক্রিপশনগুলো আমরা 16 দেই, ডেসক্রিপশন 16। এখন আমরা স্পেস একটু কমিয়ে দিতে পারি, দুইটার ভিতরে স্পেস একটু কম আছে। স্পেস কমানোর জন্য ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা স্পেস কমানো বাড়ানো করতে পারবো। ডেসক্রিপশনগুলা অপাসিটি একটু কমবে। আচ্ছা, এই কালার রাখি। ওকে, তো এখানে আমাদের আবার সেই সমস্যা, একই সমস্যা, যে হোভারের কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দিলাম, হয়ে গেল। এখন একটা কাজ করতে পারি, এখানে একটু স্পেস আছে সেহেতু আমাদের প্যাডিং দিয়ে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড থেকে 50 দিয়ে আমাদের 100 রাখতে পারি। 50 ঠিক আছে, 50। এটা ডুপ্লিকেট করলাম এবং এই ইনার সেকশনটা ডুপ্লিকেট করলাম। ইনার সেকশনে এখানে আমরা 50 দিয়ে এখান থেকে স্পেস রাখি। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। এখানে স্পেস আরও বাড়বে, এটার স্পেস 50,
এটার স্পেস 50। আচ্ছা, এখন আমরা চেঞ্জ করতে পারি। এখন সার্টিফাইড, এটার আমরা টাইটেল চেঞ্জ করে দিব, ডেসক্রিপশন, এরপর আমরা একটা আইকন নিব। এভাবে আমরা মোটামুটি 4টা, তো এভাবে আমরা আইকনগুলো কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব আর কি। তারপরে আরেকটা সেকশন আছে হচ্ছে আমাদের ডান সাইডে ইমেজ, বাম সাইডে একটা বক্স আছে। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা নতুন একটা সেকশন নেব। সেকশন নেওয়ার পর আমরা একটু হাইট বাড়িয়ে দেই। আচ্ছা, এখন এর ভিতরে আমরা একটা ইনার সেকশন নেব। ইনার সেকশন নিলাম। এখন আমাদের যে বক্সটার জন্য যেটা করতে হবে, আমরা একটা বক্স নিয়ে আসি উপর থেকে। এই বক্সটা নেই, কপি করে আমরা এখানে বক্সটা বসিয়ে দিই, পেস্ট করে দেই। আচ্ছা, এখন এই বক্সটার আমরা টাইটেলটা চেঞ্জ করি, ডেসক্রিপশন চেঞ্জ করি, লেফট সাইডে রাখি এবং এখানে আমাদের আইকনটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমাদের এখানে কন্টেন্টের স্পেসটা একটু 40 দিয়ে দেই, হেডিংটা একটু বাড়িয়ে দেই, 40, ঠিক আছে, একটু 600 দেই। আচ্ছা, আমাদের লাইন হাইটটা একটু কমবে, 1.2। ওকে, এরপরে আমরা এখানে উপরে একটা আছে, ওভারভিউ আছে, যেহেতু আমরা এটা দিয়ে ওভারভিউ বানাই দিই, বাটন দিয়ে ওভারভিউ বানানো। ওভারভিউ সব সিস্টেমে জানা রাখা ভালো, বাটন দিয়ে আমরা টেক্সট বানাচ্ছি আর কি, ঠিক আছে। তো আমরা এখানে বর্ডার বর্ডার কমিয়ে দিলাম, রেডিয়াস কমিয়ে দিলাম, প্যাডিং আমরা 0 দিয়ে দিলাম। তারপরে আমরা ওভারভিউতে গিয়ে টাইপোগ্রাফি আমরা ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম। এই তো হয়ে গেল টেক্সট। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রোগ্রেস বার। এটা হচ্ছে ফিচার, এই ফিচারটা হচ্ছে প্রোগ্রেস বারটার নাম। যেমন ধরেন এটা একটু রিফ্রেশ দেই, এই যে প্রোগ্রেস হয়ে আসতেছে। এটা করার জন্য আমাদের এখানে ফিচার আছে হচ্ছে প্রোগ্রেস লিখে সার্চ দিলে এই যে প্রোগ্রেস বার, এটা নিয়ে আসলেই আমাদের প্রোগ্রেস বার চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট কপি করলাম এবং এটা হচ্ছে 95%। তো এটার জন্য আমাদের টাইটেল হচ্ছে মাই স্কিল এবং ইনার টেক্সট হচ্ছে ওয়েব ডিজাইনার। তো আমাদের এখানে ইনার টেক্সট আছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্টটা পেস্ট করে দিলাম এবং এখানে পার্সেন্টেজ 50 আছে, এখানে আমরা 95 দিয়ে দিই, 95। এবং এখানে আমাদের মাই স্কিল মানে ডিসপ্লে টাইটেলটা আমাদের শো করার দরকার নেই, সেহেতু আমরা হাইড করে দেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, ব্লু কালার কপি করে এই কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। জন্য আমরা স্টাইলে যাব, স্টাইলে যে আমরা এই যে কালারটা পার্সেন্টেজ কালার, এটা আমরা বসিয়ে দেব। আচ্ছা, এখন যদি চান এই যে এই কালারটা মানে ফাঁকা যেটুকু, ওই কালারটা চেঞ্জ করতে চাইলে ওই কালারটা নিব এবং এই কালারটা এখানে পেস্ট করে দিলে এই কালারটা হয়ে গেল। মানে স্পেস মানে যেটুকু ভরাট হবে সেটুকু হচ্ছে আপনার নীল কালার এবং যেটুকু ফাঁকা থাকবে সেটা হচ্ছে আপনার এই হালকা সাদা। আচ্ছা, এখন আমাদের হয়ে গেল। এখন আমরা ডুপ্লিকেট করে দেই, ডুপ্লিকেট। আমাদের 4টা আছে, 87, 92, 80। এটাকে আমরা 87 দেই, এটাকে আমরা 80 দেই, এটাকে আমরা 50 দেই, 50 একটু বাড়িয়ে দেই, আর এখানে আমরা 60 দেই। আচ্ছা,
মোটামুটি আমাদের প্রোগ্রেস বার কমপ্লিট। এখন আমাদের ইমেজটা আলাদা আছে। ইমেজের জন্য যেটা করার দরকার সেটা হচ্ছে আমরা ইনার সেকশন, এটার জন্য আমরা ইনার সেকশনের উপরে একটা স্পেস নেই, স্পেস মানে আমরা 80 দেই এবং নিচে একটা 80 দেই। এটা জাস্ট স্পেসের জন্য, জাস্ট স্পেস, মানে একটা সেকশনের উপরে নিচে যেন স্পেস থাকে, পর্যাপ্ত স্পেসের জন্য আর কি স্পেসটা নেওয়া। তো এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে আমরা এই পুরো সেকশনটা ধরে আমরা স্টাইলে যে ব্যাকগ্রাউন্ডে আমরা করব, আমরা এই ইমেজটা অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে দিছি। এখন হচ্ছে আমাদের রিপিটটা নো রিপিট দেই। এখন এখানে কভার দিলে, আগে বলছিলাম কভার দিলে পুরা সেকশনটা কভার হয়ে যাবে। অটো দিলে একটু বড় হবে, কন্টেন্ট দিলে ছোট হবে। মানে কন্টেন্ট দিলে হচ্ছে কন্টেন্ট দিলে ইমেজটা যে সাইজ সেই সাইজ হয়ে যাবে আর কি। এই পাশটা কিন্তু সাদা আছে, তো আমরা ইমেজটা ডান সাইডে নেব। এটা হচ্ছে ডান সাইডে। এটার জন্য আমাদের করতে হবে কি পজিশন, সেন্টার রাইট। আচ্ছা, এখন আমরা আরও ছোট দরকার, আমাদের ইমেজটা বড় হয়ে গেছে, এই জন্য কাস্টমে দিব। কাস্টমে দিয়ে এখান থেকে আমরা যত খুশি যতটুকু দরকার এই আমরা বড় করে দেব। তো আমাদের এই পর্যন্ত, যেহেতু আমরা আরও ছোট করতে পারবে, এ পর্যন্ত রাখি। 60 রাখলাম। এবং আমাদের এই যে ইয়াটা, এটার বক্সটার 50 দেই এবং এটারে আমরা একটু বড় করে 55 আর কি, 55। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। আর আমরা এখানে আর একটু স্পেস দেই 100, এখানে একটা স্পেস দেই 100। ওকে, আচ্ছা, তো এটাও কমপ্লিট। তো পরের সেকশনটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। টেস্টিমোনিয়াল সেকশনে আপনাদেরকে এখানে ক্যারোসেল হচ্ছে, এই ক্যারোসেলটা আপনাদেরকে অ্যাডভান্স ফিচার দেখাবো অ্যাডভান্স ক্লাসে, এবং কন্ট্রাক্ট ফর্মটাও অ্যাডভান্স ক্লাসে দেখাবো। অ্যাডভান্স ক্লাস হচ্ছে আপনাদের এই ক্লাসটার পরের ক্লাসে আমরা এক্সটেনশনের ক্লাস নেব, এক্সটেনশনগুলো, এবং তারপর থেকে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা একটা একটা করে অ্যাডভান্স ফিচারগুলো দিব আর কি। অ্যাডভান্স ফিচারে আপনার কী কী থাকতে পারে দেখুন, অ্যাডভান্স টেক্সট স্টাইল থাকবে, হোভার এফেক্ট সম্পর্কে, অ্যানিমেশন সম্পর্কে, মোশন এফেক্ট, কন্ট্যাক্ট ফর্ম, বুকিং ফর্ম, রিডিরেকশন, তারপরে ব্লক সেকশন, তারপরে ব্লক পেজ ক্রিয়েশন, তারপরে ক্যারোসাল স্লাইডার, তারপরে ট্যাব এলিমেন্টস, এরকম বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচার আমরা একটা একটা ক্লাসে দেখাবো আর কি বিস্তারিতভাবে। তো আমরা আজকে নর্মালভাবে এটা আজকে দেখাবো না, এটা আমরা স্ট্যাটিকভাবে দেখাই, ক্যারোসাল ছাড়া দেখাই আর কি। তো এই জন্য আমাদের একটা সেকশন নিব, সেকশনটার হাইট নেই, এরপরে আমরা ইনার সেকশন নিব। ইনার সেকশনের ভিতরে 3টা কলাম, এখানে যেহেতু আমরা 1 2 3টা কলাম দেখতে পাচ্ছি, 3টা কলাম নিব। তো প্রথমটা হচ্ছে টেস্টিমোনিয়ালের জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, এটাকে কপি পেস্ট করে এখানে আমরা টেস্টিমোনিয়াল বসিয়ে দেই, ওভারভিউ টেস্টিমোনিয়াল। আচ্ছা, এরপরে টাইটেলটা এটা কপি করে আনি, টাইটেল এবং টাইটেল বসিয়ে এবং ডেসক্রিপশন বসিয়ে দিই। আচ্ছা, এরপরের সেকশন হচ্ছে আচ্ছা, এখানে একটু স্পেস থাকবে, এগুলো একটু স্পেস দিয়ে দিই। আচ্ছা, পরের সেকশন হচ্ছে আমাদের টেক্সট, এবং এখানে আইকন বক্স দিয়ে
এটা হচ্ছে এটার জন্য আমরা টেক্সট নেই, টেক্সট 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 এগুলো এটা নেই, এটা কপি করে পেস্ট করে দেই এবং টেক্সটটা কপি করি পেস্ট করে দেই। এখন একটু ছোট করে দেই 18। এগুলো একটু আছে বাঁকা বাঁকা ইতালিক ফন্ট, এজন্য আমরা যেটা করব এখান থেকে স্টাইল ইতালিক করে দিব এবং এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে এটা রাখি। আচ্ছা, এখন যে ব্যাপারটা এখানে হচ্ছে একটাই মানুষের ইমেজ, তার নাম, ডেজিগনেশন, এটার জন্য আমরা এটা নিতে পারি আইকন বক্স। আইকন বক্সের ভিতর আচ্ছা আচ্ছা, এটা আইকন না, এখানে আইকন বক্সে আবার আইকন ছাড়া কিছুই অ্যাড করতে পারবো না, তো এখানে আমাদের ইমেজ বক্সটা লাগবে। ওই যে আমরা দেখেছিলাম ইমেজ বক্স এবং আইকন বক্স, ইমেজ বক্সটা লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারবো আর কি। তো এখানে আমরা ইমেজ অ্যাড করি, আপলোড, আচ্ছা আপলোড করার পর তার নাম দেব, একটা নাম দিয়ে দেই। নাম দেওয়ার পর তার ডেজিগনেশন বিজনেস ম্যানেজার, দিয়ে দেই। আচ্ছা, এখন আমরা এটাকে লেফটে রাখি এবং ইমেজটার স্পেস একটু বাড়িয়ে 20 রাখি, কন্টেন্ট কমিয়ে দেই, কন্টেন্টের স্পেস, এরপর ইমেজের সাইজটা একটু কমিয়ে দেই, 15 দেই। এরপর আমরা বর্ডার লাগবে না, বর্ডার রেডিয়াস দিয়ে দেই। আচ্ছা, ইমেজটা একটু বড় করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টেক্সট, টেক্সটটা আমরা ব্ল্যাক করে দেই, ব্ল্যাক, এটা একটু বাড়িয়ে দেই 15, 16, 15 রাখি এবং এটাকে টাইটেলটাকে আমরা 18 দেই, তার নাম। এখন যে কাজটা, এখন আমরা এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেকশনের ব্যাকগ্রাউন্ডের জন্য কালারটা কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন আমাদের এই বক্স এবং এই বক্সের কালার তো সাদা, সেহেতু আমরা সাদা দিয়ে দেই, হোয়াইট, এবং বর্ডার 10 দেই এবং এখানে আমরা ভার্টিক্যাল মিডলে রাখি, মিডলে রাখলে এগুলো আমাদের মিডলে থাকবে। তারপর একটা কাজ আছে, বক্সে আমরা মার্জিন দিয়ে দেই 10 10 এবং প্যাডিং আমরা দিয়ে দেই 20। ওকে, 20। আচ্ছা, হেডিংয়ে সম্ভবত আমরা রাইট সাইডে ঠিক মার্জিন নিছিলাম, কেটে দিলাম আর কি। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা, এখানে 1.4 দেই। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। প্যাডিং দিলে আরও দেওয়া যেতে পারে 25। এরপর আমরা আর একটা ডুপ্লিকেট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, বর্ডার 20 হয়ে গেছে, 10। আচ্ছা, এখন আমাদের একটু বাড়িয়ে দেই, হাইট 480। ওকে, এই হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের এখানে আইকন আছে, আইকনটা দিলে চাইলে আপনারা দিতে পারেন, যেমন কোথা থেকে দিব, ধরেন আইকন নেই, আইকন, আইকনটা আমরা নিচে রাখি। এখানে আমরা কোট, এটার নাম হচ্ছে কোট আইকন, কোট, এটা নিয়ে আমরা একটু বড় করে দেই সাইজ। আচ্ছা, ওকে, 60। এখন এইটার অ্যাডভান্স আছে, এটারে আমরা এই কর্নারে নিব। এইটাকে কর্নারে নেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে যে আমাদের ট্রান্সফর্ম থেকে অফসেট, অফসেট আমরা এইভাবে যত দূরে নিয়ে যেতে পারি এ পর্যন্ত নিলাম 400 এবং ওয়াই বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা এই পর্যন্ত রাখি।
আচ্ছা 300। এখন ব্যাপার হচ্ছে এর নিচে এই বক্সের নিচে পড়ে গেছে এটা। তো এই আইকনটাকে যদি আমরা উপরে নিয়ে আসতে চাই, উপরের উপরে, তাহলে লেআউট, ইন্ডেক্স, জেড ইন্ডেক্স, এই আইকনটা অ্যাডভান্সে যাব, জেড ইন্ডেক্সে যে আমরা এখানে 100 দিলাম। 100 দেওয়াতে কি হলো, আমাদের নিচেরটা উপরে আসলো। এই আর কি আমাদের মোটামুটি সেকশন। আমরা সেকশনের ইয়াটা হাইটটা একটু বড় হবে। ওকে, এখন আমরা কন্ট্যাক্ট ফর্ম, এটা তো আমরা অন্য ক্লাসে দেখাবো, অ্যাডভান্স ক্লাসে। আমরা ফুটারটা ডিজাইন করবো কীভাবে, 1 2 3 4, একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের 4টা কলাম নিতে হবে। তো আমরা একটা বক্স নেব, সেকশন নেব, সেকশনটার হাইট মিনিমাম হাইট দেই। এরপরে এর ভিতরে আমরা ইনার সেকশন নেই, ইনার সেকশন এখানে আমরা 4টা কলাম নেব, 4টা কলাম। প্রথম কলামে আমরা লোগো নিব এবং একটা শর্ট টেক্সট নেব। লোগো নেওয়ার জন্য আমরা ইমেজ নিব, ইমেজ ইমেজ নিয়ে লোগোটা অ্যাড করে দিব এবং লোগোটার লেফট সাইডে। এরপরে আমরা টেক্সট নেব, টেক্সট, শর্ট টেক্সট কপি করলাম, পেস্ট করলাম এবং এটা আমরা কপি করে টেক্সটটা বসিয়ে দেই, রাইট সাইড কমিয়ে দিই। আচ্ছা, স্টাইল থেকে আমরা এখানে 16 দিয়ে দিই, 16, 2 লাইন যেহেতু 15 রাখি। এরপর হচ্ছে আমরা কোম্পানি টাইটেল, টাইটেলের জন্য আমরা হেডিং নেই, হেডিং নিয়ে আমরা এখানে 23 রাখি, এখানে আমরা 500 দেই এবং এখানে আমরা ব্ল্যাকই রাখি। এখন ব্যাপারটা, এখানে আমরা অ্যাবাউট যত পেজ আছে, মানে আমরা যে পেজ অ্যাড করব সেই পেজগুলো এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে বলতে পারি কুইক লিঙ্কস, ঠিক আছে। কুইক লিঙ্কস দিয়ে আমরা এখানে যত ধরনের যত পেজ আছে, অর্থাৎ ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যত পেজ আছে সমস্ত পেজ এখানে অ্যাড করব। কিসের মাধ্যমে, আমরা আইকন লিস্টের মাধ্যমে অ্যাড করব। আইকন লিস্টটা নিয়ে আমরা এখানে হোম, তারপরে এখানে আইকনটা দেব অ্যারো, অ্যাঙ্গেল দেই, অ্যাঙ্গেল দেই, আচ্ছা অ্যাঙ্গেল। এখানে কপি করি, কপি কপি কপি, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে সার্ভিসেস, এটা হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, পেজগুলো দিয়ে এখন এই পেজের লিঙ্কগুলা, এই যে টেক্সট পেজের নাম হোম, এই লিঙ্ক হচ্ছে এখানে হোম পেজের লিঙ্কটা বসিয়ে দিব। ধরেন আমি এখানে হোম পেজের লিঙ্কটা দিব, হোম পেজের লিঙ্ক আমি ধরেন এখানে যাই, ভিজিট সাইট, ভিজিট সাইটে যখন আমি ক্লিক করব আমি হোমে চলে আসব। ওইখানে আমাদের পেজ ধরানো হয়নি। ধরেন আমি ভিজিট ওয়েবসাইট, ধরেন এই যে ওয়েবসাইটটা প্র্যাকটিস, এই যে mdSite.com, practice.mdSite.com, এখানে আসলে এখানে ক্লিক করলে, এই ইউআরএল ক্লিক করলে আমি কোন পেজে যাব সেটা আমি কিভাবে ধরাবো। এটার জন্য হচ্ছে ধরেন সেটিংয়ে যাব, রিডিংয়ে যাব, এরপরে এখান থেকে এ স্ট্যাটিক পেজ, এটাই ক্লিক করে হোম পেজ কোনটা হবে, মানে আমার ওয়েবসাইটে হোম পেজ কোনটা। যেমন ধরেন এই ওয়েবসাইটে আসার পরে এটার হোম পেজ চলে আসে, হোম পেজ কিন্তু এটার হোম পেজ অটোমেটিক এখানে চলে আসে। হোম পেজ কোনটা হবে, আমরা হোম পেজ, হোম সিলেক্ট করে দিব। হোম সিলেক্ট করে দিলে সেভ চেঞ্জে দিলে এখন আপনি যাই ভিজিট সাইটে, এখন কিন্তু হোম পেজ, এই হোম পেজটাই দেখাচ্ছে। পাবলিশ দেওয়া হয়নি, পাবলিশ দেই, রিফ্রেশ, আচ্ছা
আমাদের হোম পেজ সিলেক্ট করার জন্য আমরা কি করব, আমরা সেটিংয়ে যাব, রেডিংয়ে যাব, এরপর স্ট্যাটিক পেজ, যেটারে আমরা হোম পেজ মানে সামনের হোম পেজ রাখতে চাই সেই হোম পেজটা ধরিয়ে দেব, সেভ করে দেবো জাস্ট। তো আমাদের এখন হোম পেজে আসলাম, ওয়েবসাইটে আসলাম। এখন আমরা যেখানে ছিলাম এখানে আমাদের হোম পেজের লিঙ্ক ধরাতে হবে। সেটার জন্য আমরা এই হোমের লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে হোমের লিঙ্ক ধরাবো। এরপর অ্যাবাউট পেজের লিঙ্ক, অ্যাবাউট এই লিঙ্কটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এভাবে আমরা লিঙ্ক পেতে পারি। আরেকটা ওয়েতে আমরা পেজগুলোর লিঙ্ক পেতে পারি, সেটা হচ্ছে আমরা পেজে যাব, এখানে যখন মাউস নেব এই যে ভিউতে ক্লিক করলে আমাদের এই যে একদম নিচে এই বরাবর এখানে দেখুন একটা লিঙ্ক আসতেছে। তো এই ভিউতে যে এখানে রাইট ক্লিক করার পর আমাদের কপি লিঙ্ক অ্যাড্রেস এই লিঙ্কটা, অথবা আমরা এই ভিউতে যদি যাই, ভিউতে ক্লিক করলে আমরা এখানে অ্যাবাউট পেজটা দেখতে পাচ্ছি, অথবা যে আমরা হোমের ভিউতে ক্লিক করলে আমরা হোম পেজটা দেখতে পাচ্ছি। তখন এই লিঙ্কটা নিয়ে কপি করে আমরা এই অ্যাবাউট বা প্রত্যেকটা পেজের লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি এখানে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর স্টাইলে যাই, আইকনের কালার আমরা নীল দেই। আচ্ছা, এরপরে আমরা টেক্সটের সাইজ আমরা 16 দেই, 400। আচ্ছা, এখানে আমরা কুইক লিঙ্ক দিলাম। এখানে আমরা সাপোর্ট রাখতে পারি বা এখানে সার্ভিসেস রাখতে পারি। যেমন এখানে আমরা ডুপ্লিকেট দেই, একটা ডিলিট করি। এখানে আমাদের সার্ভিসেস দিয়ে আওয়ার সার্ভিসেস, সাধারণত কুইক লিঙ্কস এবং আওয়ার সার্ভিসেসগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়। মানে আমরা কী কী সার্ভিস দেই সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করে দিই। এরপরে এখানে সার্ভিসগুলোর সার্ভিস পেজের লিঙ্ক দিয়ে দিই প্রত্যেকটাই। এরপরে তারপরের সেকশন হচ্ছে, তারপরের কলামে হচ্ছে আমরা কন্ট্যাক্ট আস। এখানে আমরা কন্ট্যাক্ট আস দিয়ে এখানে আমাদের এখানে নিউজ লেটার আছে, যদিও এটা সাধারণত দেই না। আমরা সাধারণত এখানে কন্ট্যাক্ট, যেমন ইমেইল, মাই ইমেইল @gmail.com, এরপরে ফোন নাম্বার, এখানে ইমেইলের আইকন থাকবে, ইএনভি দিলে ইমেইলের আইকন আসবে, ইমেইলের আইকন বসিয়ে দিলাম, ইএনভি এই আইকনটা নিলাম। এরপরে ফোন নাম্বার +1, যে নাম্বারটা দিয়ে এখানে আমরা ফোনের আইকনটা দিব। এরপর এখানে ম্যাপ, লোকেশন কোথায়, ধরেন দিলাম ঢাকা বাংলাদেশ, ম্যাপ, এখানে ম্যাপের আইকনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে সোশ্যাল আইকন দিতে পারি, সোশ্যাল আইকনগুলা লেফট অ্যালাইন দিয়ে আমরা এখানে সবগুলোর কালার যদি এক কালার দিতে চাই, যেমন ধরেন, তাহলে কালার কাস্টম দেব। কাস্টম দিয়ে আমরা এখানে আমরা সবগুলোর কালার আমরা ব্লু দেই এবং সেকেন্ডারি কালার হোয়াইট দেই। এরপর আমরা সাইজ যেটা লাগে সেটা দিয়ে আমরা স্পেস দিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে কালার, কি কালার, আচ্ছা ব্লু কালার, এখানে কালারটা যদি ব্লু দেই, আচ্ছা গ্রেডিয়েন্ট সম্ভবত ব্লু, এবং আচ্ছা আপনার সবুজের গ্রেডিয়েন্ট। আচ্ছা, অ্যাঙ্গেল দেই, এখানে আমরা লোকেশন দিয়ে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এখন এখানে ব্যাপার হচ্ছে আমাদের টেক্সটগুলো সব ব্ল্যাক দেওয়া হয়ে গেছে।
আর আমরা কিছু করার নেই, হোয়াইট দিয়ে দেই, সবগুলো হোয়াইট হোয়াইট হোয়াইট, সবগুলো হোয়াইট হবে। হোয়াইট যে লোগোটা আছে আমরা হোয়াইট লোগোটা অ্যাড করে দিই, হোয়াইট একটা লোগো, এটা হোয়াইট লোগো, আমরা হোয়াইট লোগো অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে একটু মিশে মিশে গেছে, এগুলো ফাঁকা ফাঁকা, যেমন এখানে অনেক ফাঁকা, এখানে অনেক ফাঁকা, কিন্তু এইখানে এই যে এই জায়গাটা মিশে গেছে। এটার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে ধরে টেনে নিয়ে আসতে পারি, এটাকে ধরে আমরা টেনে নিয়ে আসতে পারি এবং এটাকেও টেনে নিয়ে আসতে পারি। টেনে নিয়ে আসার পর এইখানে এখন এটার রাইট সাইডে আমরা একটু প্যাডিং দিয়ে দিব, রাইট সাইডে মানে এদিক থেকে আমরা লেখাগুলো ভেতরের দিকে চাপায় নিয়ে আসবো আর কি। 80 দিলাম, মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা আর একটা ইয়া থাকে, প্রত্যেকটা এসে কপিরাইট থাকে। কপিরাইটের জন্য হচ্ছে আমরা আর একটা ইয়া নেব, সেকশন, সেকশনের ভিতরে আমরা টেক্সট নিলাম। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড নীলটা নেই, ব্যাকগ্রাউন্ড ডিরেক্ট ব্লু। এখন আমরা এখানে কপিরাইটটা অ্যাড করে দিই, কপিরাইট, এবং এটা মাঝ বরাবর সেন্টার বরাবর রাখি এবং অ্যাডভান্সে যে টপে 10 বটমে 10। তো মোটামুটি হোম পেজ কমপ্লিট। কথা বলতে বলতে আমারও গলা বসে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।